করলাম। আজকে আমাদের প্রথম ক্লাস, যদি এর আগে একটা হয়ে গেছে, এটা তেমন ভাবে হয়নি। আমরা প্রথমত সফটওয়্যারটা অন করব। ফটোশপ সফটওয়্যারটা রান করতে পারি অথবা ওপেন করতে পারি। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর রান করলাম। এই ধরনের একটা এরর বা সিগন্যাল আসতেছে, ইয়েস করব। ইয়েস করার পর এটা তো আমার আর দরকার নেই, এটাকে আমি কেটে দিলাম। এরপরে একটু মিনিমাইজ করে দেখি, এই যে এখানে একটা এরর আছে, এটাকে অন করব। এরপরে আরেকটা এরর আসলে এই সফটওয়্যারটা অন হয়ে যাবে। যাদের কম্পিউটার কনফিগারেশনের সমস্যা আছে তাদেরকে আমি আরেকটা পোর্টেবল ভার্সন দিব, এটা হলো ব্রেক টাইমে দিব, কারণ এখন আমরা ক্লাসের সময়টা নষ্ট করবো না। আচ্ছা, এখানে আরেকটা এরর আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। সফটওয়্যারটা শুরুর দিকে একটু সময় লাগে, একটু লোডিং এর ব্যাপার থাকে, যেহেতু এটা আমরা পোর্টেবল ভার্সন ইউজ করতেছি। এই যে দেখেন, এখানে নিচে একটা পপ আপ চলে আসছে, ওকে করলেই সফটওয়্যারটা অন হবে। আচ্ছা, কেউ কি আর জয়েন করছে? আচ্ছা, আমরা এখানে ফটোশপের ইন্টারফেসটা একটু জানবো, এবং আজকের যে ক্লাসের টপিকসগুলো আছে, দেখেন আমাদের এই ফাইলটা আপনাদের গ্রুপে দেওয়া আছে। এই যে কোর্সের যে আউটলাইনটা, এটা ফেসবুক গ্রুপে দেওয়া আছে। যারা গ্রুপে জয়েন করেননি তারা জয়েন হয়ে নেবেন। এখানে আমরা আজকে যে জিনিসগুলো শিখবো, গ্রাফিক ডিজাইন প্রেজেন্টেশন, গতকালকে আমরা গ্রাফিক্সে হালকা কিছু শুনছি। সফটওয়্যার সেটআপের বিষয়টা গতকালকেই গেছে। এখন আজকে আমরা ফটোশপ থেকে শুরু করে ডকুমেন্ট সেটআপ, কালার মোড, ইন্টারফেস, ওভারভিউ, স্ক্রিন মোড, জুম ইন, জুম আউট, কালার অ্যাপ্লাই, বেসিক সিলেকশন, তারপর সাম বেসিক ওয়ার ইউজিং সিলেকশন টুলস। আচ্ছা, এখানে দেওয়া আছে কিছু, এই বিষয়গুলো আজকে আমরা শিখবো। তো বেসিক, যে কোনো সফটওয়্যারের বেসিক কাজটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক কাজটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, অ্যাডভান্সটা কিন্তু আপনার কাছে শিখতে খুবই সহজ হবে। সো যারা জানি তারা তো জানি, আবার শিখবেন। আর যারা জানি না একবারেই, তাদের জন্য, মানে যারা জিরো লেভেলে আছেন তাদের জন্য আমি এখান থেকে একবারে জিরো থেকে দেখানো হবে। যেহেতু আমাদের ক্লাস এখানে টোটাল হবে ফটোশপের উপরে 25টা ক্লাস আছে। আপনার কোর্স মডিউলটা দেখবেন যে 25টা ক্লাসে কি কি আছে এখানে। এগুলো দেখলে আপনার মধ্যে একটা ধারণা আসবে যে এই জিনিসগুলো আপনি ফটোশপে শিখতে পারবেন। তাহলে ফটোশপকে বলা হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার। এটা হলো মাদার সফটওয়্যার, অ্যাডোব ফটোশপ। এই অ্যাডোব কোম্পানির এটাই হলো প্রথম সফটওয়্যার যে ফটো এডিটিং এর জন্য, এবং মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই সহজভাবে ইজিলি ভাবে ফটো এডিটিং করতে পারে। তো অ্যাডোব ফটোশপকে বলা হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার। এই ফটোশপের আমরা যে উপরে দেখতে পাচ্ছি, এটা হলো মেনু বার। লেফট সাইডে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো দুইভাবে এখানে শো করে, ছোট্ট একটা তীর আছে, এগুলোকে বলা হচ্ছে টুলস। রাইট সাইডে যেগুলোকে দেখতে পাচ্ছি, এগুলোও টুলস, কিন্তু এটাকে বলা হচ্ছে প্লেট বা ফ্লোটিং প্লেট। ফ্লোটিং প্লেট কারণ এখানে এগুলো সব হলো ভাসমান অবস্থায় আছে। এই যে দেখেন, আবার হারায় গেল। তারপরে এই যে নিচে আরেকটা আছে, এই যে শর্টকাট, যেখানে আমরা এই যে টুলসগুলোতে গেলে শর্টকাটগুলো এখানে দেখাবে, এটাকে বলা হচ্ছে অপশন বার। তাহলে মেনু, আমি দেখেন সবগুলোকে হাইড করে দিতে পারি, সব হাইড করে দিলাম। দেখা এখানে এই মুহূর্তে শো করতেছে মেনু, ডান পাশে কিছু শো করতেছে। তা আমরা এই অবস্থায় আছি। এখন কি করতে হবে, আমাদের ওয়ার্ক স্পেস সাধারণত আমরা এসেনশিয়াল ডিফল্ট, এই ডিফল্টটাই রাখবো। রিসেট এসেনশিয়াল করে দিলাম, যে ডিফল্ট সাধারণত কেমন থাকে, ডিফল্ট এমন থাকে। কি কি শো করে এখানে মেনু শো করবে, এটা হলো অপশন বার, এগুলো হলো টুলস, রাইট সাইডে হলো ফ্লোটিং প্লেট। এরপরে আমাদের কোনো টুলস দরকার হলে উইন্ডো মেনু থেকে আমরা এই টুলসগুলো নিয়ে আসতে পারবো। এই যে এখানে সবগুলোই দেওয়া আছে, আপনি যেটা যখন দরকার হবে এখানে ক্লিক করলে এটা সাইডে কোনো সাইডে চলে আসবে। যেমন কালার, এই যে কালারটা এখানে দেওয়া আছে, টিক দেওয়া আছে, যার কারণে আমরা ডান পাশে কালার দেখতে পাচ্ছি। কালারটাতে যদি আনটিক করে দিই, দেখেন কালারটা চলে গেছে। এইভাবে যদি অ্যাডজাস্টমেন্ট, এটা তো আনটিক করে দিই, দেখেন চলে গেছে। তাহলে এখানে উইন্ডো মেনুতে যেই অপশনগুলো দেখতে পাচ্ছি যে টিক দেওয়া আছে, সেগুলোই হলো আমরা এই ইন্টারফেসে দেখতে পাচ্ছি।
তাহলে ফটোশপে যেহেতু ফটো এডিটিং সফটওয়্যার, ফটো এডিটিং করবো কিভাবে সেগুলোই আমরা এখানে শিখবো, পাশাপাশি আর অন্য কিছু কাজও শিখবো। কি কি শিখবো এটা আপনাদের কোর্স আউটলাইনটা দেখলে ক্লিয়ার হবে। তাহলে যে কোনো সফটওয়্যারের শুরুটা করতে হয় ফাইল থেকে নিউ, যেটা শর্টকাট হলো Ctrl+N। এখানে কিছু বিষয় আছে, এই পপ আপটাতে আসলাম, এখানে এই যে নিউ একটা ডকুমেন্ট যে নিব, তা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন আপনারা সবাই নোট করবেন, যারা জানেন তো জানেন, আবার জানেন। নোট করলে কি হবে, আপনার বিষয়টা অনেক সময় মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। আমি 4 বছর আগে গ্রাফিক ডিজাইনের ক্লাস করছি, সেই নোট আমার কাছে এখনও আছে, এখনও মাঝে মাঝে ওই নোট আমাকে দেখতে হয়। এমন কোনো একটা স্যার এক্সাম্পল দিছিল বা এমন একটা বিষয় আলোচনা করছিল যেটা আমার মাথায় এই মুহূর্তে নেই, সেই জিনিসটার জন্য আমাকে আবার ওই ক্লাসে ফিরে যাই। কখন ফিরে যাই, যখন আমি ওই নোটটা খুলে দেখি। নোটটা যখনই দেখি তখন একটা ফিলিংস কাজ করে যে এটা ওই দিনের ক্লাস ছিল স্যারের এই লেকচারগুলো, তখন মনে হয় আবার মনে হয় আমি ওই লেকচারটাই শুনতেছি। যে নোট করার কিন্তু একটা তাৎপর্যই আলাদা এবং মেমোরিতে অনেকদিন এটা স্মরণ থাকবে আপনার। তাহলে এখানে দেখা যাচ্ছে ন্যাম, আপনি যখন নতুন একটা ডকুমেন্ট আমরা নিব, এখানে ন্যাম যে ডকুমেন্টের আপনি নাম কি দিতে যাচ্ছেন, এটা আপনি এখন নাম দিতেও পারেন অথবা পরবর্তীতে সেভ করার সময়ও দিলে হবে। প্রিসেটে এখানে কিছু ডিফল্ট দেখাচ্ছে যে আপনার যে ডকুমেন্টটা নেবেন সেটার সাইজ কেমন হবে। তো এখানে ডিফল্ট ফটোশপ সাইজ যেটা আছে আমরা এটাই রাখলাম। আর ডিফল্ট ফটোশপে যখন যাচ্ছেন এখানে অটোমেটিক সাইজগুলো দেখাই দিচ্ছে। এখানে সাইজগুলো যে দেখাই দিচ্ছে এইগুলো সম্পর্কে আমরা একটু জানব। এখানে ওয়াইড আর হাইট, যে আপনার চওড়া কতটুকু হবে, উচ্চতা কতটুকু হবে। ডান পাশে যেগুলো দেখতেছি এগুলা এখানে ইঞ্চি আছে, পিক্সেল আছে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলাম। এই জিনিসগুলো হলো একক। যে আমরা কাজটা যে করবো এটা কোন এককে বা কোন মাপের জন্য করবো। পিক্সেল দেখেন, ইঞ্চি হলো 7/5। এখন এটাকে যদি পিক্সেলে কনভার্ট করে, যে পিক্সেলে ক্লিক করলে পিক্সেলে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। দেখেন 504/360, তাহলে পিক্সেলের থেকে ইঞ্চিটা বড়। তারপরে যদি ইঞ্চি থেকে সেন্টিমিটার করতে যাই তাহলে সেন্টিমিটারটা থেকে ইঞ্চিটাই বড়। মিলিমিটারে যদি যাই মিলিমিটারটা আবার বেশি দেখাচ্ছে। মানে বেশি দেখাচ্ছে মানে এটা এই না, বেশি দেখাচ্ছে মানে এটা ছোট ইঞ্চি থেকে। পয়েন্ট, পিকাস, কলাম। তো সাধারণত আমাদের এখানে দুইটা জিনিস লাগে বেশিরভাগ, পিক্সেল আর ইঞ্চি। আর বাইরে আমরা যেহেতু বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করব, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব, আমাদের এখানে যে সেন্টিমিটার্স আর মিলিমিটার্স এইগুলো একক নিয়ে কাজ করতে হয়। যে অনেক সময় একটা ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে আমার একটা ব্যানার ডিজাইন করে দিবেন, সেই ব্যানার ডিজাইনের সাইজ হবে সাপোজ 1000 সেন্টিমিটার বাই 1000 সেন্টিমিটার। ক্লায়েন্ট কিন্তু সাধারণত এইভাবে রিকোয়ারমেন্ট বলে দিবে যে আমার এত সাইজের একটা ডকুমেন্ট দরকার। এখন আপনাকে বলে দিল 1000 সেন্টিমিটার, আপনি এখন কি করছেন, দুমদাম করে চলে আসছেন, ফাইল থেকে নিয়ে এসে 1000 দিয়ে দিচ্ছেন, অত কিছু দেখেননি, ওকে করে ফেলছেন। এখন পরে দেখা গেছে সেন্টিমিটারের জায়গায় যদি ইঞ্চি হয়ে যায়, দেখেন ইঞ্চি অনেক বড় হয়ে গেছে, যেটা আপনার ফটোশপে ওপেন করলে লোডও নিবে না, বা লোডিং হলেও আপনার পিসিতে হ্যাং হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের শুরু থেকে ভালো মতো জানতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমাকে যে সাইজে করতে দিল সেটা আসলে কিসে, ইঞ্চিতে না পিক্সেলে না সেন্টিমিটার না মিলিমিটার। এই চারটাই সাধারণত আমরা ইউজ করে থাকি। পিক্সেলটা সাধারণত ইউজ করি আমরা যখন ওয়েব ব্যানার করি, মানে এগুলো হলো ওয়েব মিডিয়ার জন্য, যে ফেসবুকে পোস্ট করবেন একটা ব্যানার বা ওয়েবসাইটে একটা ছবি দিবেন বা একটা ব্যানার দিবেন, এই ধরনের মানে যেগুলো হলো ওয়েব মিডিয়া, মানে স্ক্রিনে দেখতে পাবেন, এই ধরনের কাজগুলোর জন্য আমরা পিক্সেল ইউজ করি। আর প্রিন্টের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ বাংলাদেশে কি করে, ইঞ্চিটা ইউজ করি। ইঞ্চিটাকে অনেকে কনভার্ট করে নিয়ে যায় ফিট, 12 ইঞ্চি 1 ফিট, এইভাবে কনভার্ট করে তখন কাজ করি। আর বাইরের দেশে বেশিরভাগই ইউজ করা সেন্টিমিটার, মিলিমিটার। যেটাই ইউজ করুন না কেন, আমাদের যেটা সুবিধা হবে সেটাতে আমরা কনভার্ট করে দিতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন, কারণ আমি অনেক ক্লিয়ারলি বলার চেষ্টা করতেছি, যারা একবারে জিরো লেভেলে আছেন সেও যেন বুঝতে পারে।
এবং যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, এখন ক্লাস টাইমে আপনাদের কোনো কথাই আমি শুনবো না, আপনারা চ্যাটিং বক্সে লিখে দিবেন যে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে। আমি আধা ঘন্টা পর মানে 2:30-এ আমি আপনাদের চ্যাটিং বক্সের কোশ্চেনগুলো দেখব, দেখে এগুলো সলভ করব। এই আধা ঘন্টা শুধু আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো, আপনারা নোট ডাউন করবেন। ওকে, এখন এই মুহূর্তে কম্পিউটারের সামনে আপনার শুধু দেখা আর নোট করা ছাড়া কোনো কাজ নেই। এখন অনেকে আছেন অনলাইনে যদি ক্লাস ছাড়ে আবার ফেসবুক চ্যাটিং করেন না, তাহলে দেখা গেছে এক জায়গায় থাকে 2 কাজ করতে গেলে কোনোটাই ঠিক মতো হবে না। ওকে, তাহলে আমরা পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার এটা জানলাম। আমরা আপাতত এখানে সবসময় ডিফল্ট রাখবো, ডিফল্ট রাখে যেটাই থাক না কেন থাক, সমস্যা। নিচে আসে রেজুলেশন, যেটা সম্পর্কে আমরা পরিচিত, গতকালকে আমরা একটু আলোচনা করছিলাম, হোয়াট ইজ রেজুলেশন অ্যান্ড পিকচার। তো রেজুলেশন ফটোশপে যেহেতু ফটো এডিটিং কাজ করো ওয়েব মিডিয়ার জন্য কাজ করার জন্য এখানে রেজুলেশন সবসময় 72 রাখতে হয়। যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবো, যে ফটোশপে আপনি একটা ব্যানার ডিজাইন করতে যাচ্ছেন যেটা আপনি প্রিন্ট করবেন, এই ধরনের কোনো কিছু থাকলে এখানে তখন 300 হতো। তো আমরা ওয়েবের জন্য কাজ করতেছি, এখানে আমাদের রেজুলেশন থাকবে 72। আমি কিন্তু এগুলো আপনাদের ক্লাসেই কোশ্চেন করবো যে আসলে 72 কেন হলো। তাহলে ওয়েব মিডিয়ার জন্য আমরা 72 রেজুলেশন ইউজ করব। এখানে যা আছে এটা থাকবেই। কালার মোড থাকবে RGB। এই দুটা হলো কমন জিনিস যখন আপনি ওয়েব মিডিয়ার জন্য কাজ করেন। ওয়েব মিডিয়া মানে এটা হতে পারে আপনার ফেসবুকের ব্যানার হতে পারে, ওয়েবসাইটের ব্যানার হতে পারে, ক্যাম্পেইন ব্যানার হতে পারে, বা ফটো এডিটিংয়ের কাজ হতে পারে। হ্যাঁ, এই ধরনের এই রিলেটেড যতগুলো কাজ আছে এগুলো রেজুলেশন সবসময় 72 থাকবে। কালার মোড থাকবে RGB। RGBটার পূর্ণ রূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালার মিলেই বলা হচ্ছে RGB। তারপরে আসেন যখন আপনি প্রিন্টের জন্য কোনো কাজ করবেন তখন দিবেন আপনি CMYK কালার। CMYK কালার কখন ইউজ করবো? যখন আমরা কোনো কাজ করব প্রিন্টের জন্য, তখন CMYK থাকবে। আর এখানে রেজুলেশন থাকবে 300। CMYK মানে হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর কেতে হলো কি ব্ল্যাক, মানে যার উপরে আর কালো নাই। আবার বলতেছি, সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে হলো কি ব্ল্যাক। ওকে, এটা হলো প্রিন্টের রিকোয়ারমেন্ট। আর নিচে যা আছে এগুলো অটোমেটিক থাকবে, এটা আমাদের দেখার আর কোনো দরকার নেই। তাহলে প্রিন্টের ফাইল সবসময় ভারী হয়, মানে ফাইলটা বড় হয়। কেমনে বুঝবো? দেখেন ডান পাশে ইমেজ সাইজ দেখাচ্ছে 12 MB, আর এটাকে যদি 72 করে দিই, RGB করে দিই, দেখেন মাত্র 531 কিলোবাইট। মানে ওয়েব আর প্রিন্টের মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা, আরও কিছু এখানে কালার আছে। ভুল করে যদি আপনি বিট ম্যাপ দেন, গ্রে স্কেল দেন, বা ল্যাব কালার দেন, আমরা সাধারণত ইউজ করবো 2টা কালার, RGB আর CMYK। বিট ম্যাপ আমাদের লাগবে না। বিট ম্যাপ মানে ব্ল্যাক হোয়াইট, গ্রে স্কেল মানে শুধু গ্রে টাইপের কালার, ল্যাব কালার মানে যারা হলো ল্যাবে প্রিন্ট করে, এটা হলো যারা স্টুডিওর মেশিনের যেটা প্রিন্ট করে তাদের জন্য এটা ইউজ করে। ওকে, তাহলে আমাদের এটুকু ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা ওকে করব। ওকে করলে আমাদের এই যে সাইজটা ছিল ওই সাইজের একটা ডকুমেন্ট চলে আসলো। এই যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছি, যেটাকে এই সাদা অংশটা, আপনাদের আমি আজকেই প্রশ্ন করতে পারি এই সাদা অংশটার নাম কি? এই সাদা যে অংশটা দেখতে পাচ্ছি এটার নাম হলো ক্যানভাস। ক্যানভাস মানে মনের ক্যানভাসে আপনি যা খুশি আর্ট করতে পারবেন নিজের মনের তুলি দিয়ে। তাই ব্যাপারটা এখানে এমনই যে আপনার এই ক্যানভাসে আপনি যা ইচ্ছা আপনার মতো করে আপনি নিজের মতো করে আর্ট করতে পারবেন। এই জন্যই বলা হচ্ছে ক্যানভাস। কারণ যেহেতু আমরা ডিজাইন করলে বোর্ডে করি, এই ধরনের কাজগুলো ক্যানভাস বলে। ওকে, তাহলে এই ক্যানভাস আমরা যত কিছু কাজ করবো এই সাদাটার ভিতরেই আমাকে করতে হবে। আর বাইরে যেটা দেখাচ্ছে এটা হলো এমনি আপনার শো, বাইরে কোনো কিছুই করতে পারবো না। এই ভার্সনে, অন্য ভার্সনে এখন করা যায়, এটা ভার্সনে কিছুই করতে পারবো না, শুধু কালারটা চেঞ্জ করতে পারবো। কালারটা চেঞ্জ করতে হবে এই যে সাইডগুলোতে, এই যে ব্ল্যাকের এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে ব্ল্যাক করা যায়, ডার্ক গ্রে করা যায়, মিডিয়াম গ্রে করা যায়, লাইট গ্রে করা যায়, কাস্টম, সিলেক্ট কাস্টম কালার, আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন। এই যে লিপস্টিক কালার দিয়ে চোখে লাগতেছে,
এই জন্য এই কালারটা আমরা সাধারণত কি করি, সিলেক্ট করি, ডার্ক গ্রে অথবা মিডিয়াম গ্রে, যেগুলো চোখে লাগবে না, কারণ কাজ করতে গেলে তো অনেক সময় ধরে করতে হয়, তাহলে চোখে কম লাগে, ফোকাসটা কম লাগে, এই জন্য। ওকে, তাহলে এবার আমরা যেটা জানবো, যেহেতু ডকুমেন্ট সেটাও আমরা করছি, ফটোশপে দেখলাম, ইন্টারফেস, কালার মোডগুলো নিয়ে আলোচনা করলাম, 5টা কালার, বিটম্যাপ, গ্রে স্কেল, CMY, RGB, ল্যাব কালার। এবার আসেন স্ক্রিন মোড দেখাচ্ছে, জুম ইন, জুম আউট, কালার অ্যাপ্লাই, বেসিক সিলেকশন। আচ্ছা, এই যে ক্যানভাসটা আছে, সাদা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বড় ছোট করা যায়। বড় ছোট করার জন্য প্রথম সহজ উপায় হলো মাউসের চাকাটা যে আছে আমাদের, মাউসের যে চাকাটা আছে এটা শুধু ঘোরালেই এটা ছোট বড় করা যায়, কিন্তু সবার আপনাদের হবে না। এটা হওয়ার জন্য এটাকে সেটিং করে নিতে হয়। সেটিং করতে গেলে কোথায় যাইতে হবে, এডিট, প্রিফারেন্স, জেনারেল, যেটা শর্টকাট কন্ট্রোল কে, এটা কেটে দিলাম, কন্ট্রোল কে যদি দিই ওই জিনিসটাই আসবে। তাহলে কি ব্যাপার হচ্ছে যে আমাদের শর্টকাটগুলো জানতে হবে, তাহলে কাজগুলো দ্রুত হবে। এইখানে এসে দেখবেন আপনার পিসিতে যে জুম উইথ স্ক্রল হুইল, এটা হয়তো টিক দেওয়া নাই, যার কারণে আপনার মাউসের চাকাটা কাজ করতেছে না। এটা এমন থাকতে পারে, এটা আপনি টিক দিয়ে দিবেন, দিয়ে ওকে করবেন। টিক দিয়ে ওকে করলেই আপনার মাউসের চাকা দিয়েই সে কাজ করবে, ইশারায় কাজ হবে। এই যে দেখেন মাউসের চাকা ঘোরাচ্ছি, জুম ইন জুম আউট হচ্ছে, এটা তো গেল জুম ইন জুম আউট হলো মাউসের চাকা দিয়ে। এর বাইরেও আমরা করতে পারি কিভাবে, এর বাইরেও করতে গেলে কন্ট্রোল মাইনাস, মাইনাস করবেন, যে ছোট হচ্ছে, প্লাস করবেন, বড় হচ্ছে। তাহলে অনেকগুলো, 2টা সিস্টেম জানলাম। আরো একটা সিস্টেম জানবো, সেটা হলো ভিউ থেকে। ভিউয়ে এসে, ভিউ মেনু থেকে এসে দেখেন এখানে দেওয়া আছে, জুম ইন করতে পারবেন কন্ট্রোল প্লাস দিয়ে, মানে বড় করতে হবে কন্ট্রোল প্লাস দিয়ে, আর জুম আউট করবেন কন্ট্রোল মাইনাস দিয়ে। কন্ট্রোল মাইনাস দিবেন, এই যে জুম আউট হচ্ছে। তাহলে এখানে আরেকটা অপশন আছে এখন কি, সেটা হলো ফিট অন স্ক্রিন। কন্ট্রোল 0 দিলে কি হবে, স্ট্যান্ডার্ড মোড চলে আসবে, আপনার স্ক্রিনের সাথে ফিট হয়ে গেল। তারপরে এখানে আছে কি, আপনার স্ক্রিনটাকে, এই যে এখানে 100% কন্ট্রোল 1 দিলে আসে 100%, এই যে এটা হলো স্ট্যান্ডার্ড আমরা বলি। আর কন্ট্রোল 0 দিলে এই যে ফিট অন স্ক্রিন, মানে আপনার স্ক্রিনটা যত বড় তার সাথে ম্যাচিং করে এটা বড় হবে। এরপরে এখানে 100% আছে, 200% আছে, প্রিন্ট সাইজ আছে, স্ক্রিন মোড। এখানে 3টা মোড আছে। এখন যে মোডটা আমরা আছি, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। এটা আরেকটা মোড আছে, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। দেখেন ক্লিক করি, ফুল স্ক্রিন থাকলো, উইথ মেনু বারটা শো করছে। আরেকটা মোড আছে যেটার আমরা ফুল স্ক্রিন মোড, শুধু স্ক্রিনটা ফুল হবে। এটা দেখেন এখন এমন হয়ে গেছে। এখন কি করবেন, শুধু স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনার ক্যানভাসটা শুধু দেখতে পাচ্ছেন। তাহলে এই স্ক্রিন মোডটা আপনি চেঞ্জ করতে পারবেন। শর্টকাট হলো F, কিবোর্ড থেকে F, ডির পাশে F দিবেন, এইভাবে স্ক্রিন মোডটা আপনার চেঞ্জ করতে পারবেন অটোমেটিক, শর্টকাট। তাহলে স্ক্রিন মোড চেঞ্জ করার জন্য শর্টকাট কমান্ড হলো F। ছোট বড় করার জন্য কন্ট্রোল মাইনাস হলো জুম আউট, কন্ট্রোল প্লাস হলো জুম ইন, অথবা মাউসের চাকা দিয়ে আপনি জুম আউট জুম ইন করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন বড় ছোট এটা করতে পারবো। বড় ছোট কেন করতে হবে, আপনার চোখের যেন সমস্যা না হয়, এই জন্য সবসময় জুম করে কাজ করতে হবে। এখন যদি এমন করে রাখেন আর কাজ করেন, তাহলে দেখা গেছে আপনার চোখের প্রবলেম হবে। তাহলে যেন বড় করে সবসময় কাজ করতে হবে। ওকে, এখন আসি আমরা এখানে যে টুলসগুলো দেখবো, বেসিক সিলেকশন। আপনাদের এখানে বলা হয়েছে যে বেসিক সিলেকশন টুলস, এবং ওটাতে আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করি। ডান পাশে, এই বাম পাশে এই যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা তীর আছে, আপনাদের সফটওয়্যারে দেখতে পারেন আপনারা, ছোট্ট একটা তীরের মতো দেখাচ্ছে, মানে এটার ভিতরে আরো কিছু টুলস আছে। এটাতে ক্লিক করলে, রাইট বাটনে যদি ক্লিক করি, তাহলে এই টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি।
রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল রো মার্কিং টুল, সিঙ্গেল কলাম মার্কিং টুল। মানে এগুলো হলো সিলেকশন টুলস, এবং কোনটা কী ধরনের সিলেকশন হবে এটা দেখাই দিচ্ছে এখানে। বোঝাই যাচ্ছে যে রেক্ট্যাঙ্গেল দিয়ে কী হবে। মাউস ধরে ড্র্যাগ করবেন, এই ধরনের একটা রেক্ট্যাঙ্গেল হবে। রেক্ট্যাঙ্গেলটা কেমন হবে এটা আপনার চিন্তার মতো হবে। আপনি যদি চান লম্বা নেবেন, আপনি যদি চান চওড়া নেবেন, আপনি যদি চান এমন নেবেন, মানে আপনি যেটাই চিন্তা করবেন মাউস ড্র্যাগ করে, মাউস কিন্তু আমি ধরে আছি ক্লিক করে, যে মাউস ড্র্যাগ করে আপনি নেবেন। নেওয়ার পরে এই জায়গায় আমরা একটা কালার দিতে আছি বা এটাকে মুভ করতে আছি। মুভ করতে গেলে এই টুলসেই থাকবেন, তাহলে এটাকে মুভ করতে পারবো, সরাইতে পারবো। মানে আমরা চাচ্ছি কি এখানে একটা কালার দিতে, তাহলে কালার অ্যাপ্লাই করার জন্য কি করব? কালার অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো অপশন আছে। সব থেকে সহজ যেটা অপশন সেটাই আমি দেখাবো প্রথমে। সেটা হলো কালার অ্যাপ্লাই করার জন্য এখানে দুইটা কালার সিস্টেম আছে। প্রথম উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই দুইটা থেকেই আমরা কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো এখানে। তাহলে এইখানে কালারে যদি ক্লিক করি, এই ধরনের একটা পপআপ আসলো। এখানে কালার আপনাকে সিলেকশন করে নিতে হবে যে আপনি কী ধরনের কালার চয়েস করতেছেন। তো এখানে কালার যেটা আপনি চয়েস করবেন সেখানে এই সার্কেলটা ক্লিক করবেন, ক্লিক করে ওকে করবেন। তাহলে ওই কালারটা এখানে আসলো, এখানে আসছে, ওইটা এখন আপনার এইখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করার শর্টকাট, কিবোর্ড থেকে অল্টার চেপে ডিলিট চাপবেন, অল্ট ডিলিট, তাহলেই আপনি শর্টকাট কমান্ড হয়ে গেল। কেউ যদি বলেন এত কঠিন আমি যাব না, তাহলে আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড পিছনে গেলাম, এডিট থেকে ফিলে যাব, ফিলে গিয়ে ফরগ্রাউন্ড কালারে যে কালারটা আছে জাস্ট খালি ওকে দিবেন, ওই কালারটাই নিয়ে নিব, যার কাছে যেটা সহজ মনে হবে। এখন এই যে চারপাশে ঝিরঝির 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 করতেছে, মানে এটা আমাদের সিলেকশনটা এমন করতেছে। এটাকে ডিসিলেক্ট করতে হয়। ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট মেনুতে এই যে কন্ট্রোল ডি, শর্টকাট হলো কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, আমরা এরপরে এখানে একটা ইলিপ্টিক্যাল টুলস দিয়ে একটা সার্কেল নিয়ে নিই। সার্কেলটা লম্বা হতে পারে, গোল হতে পারে, অনেক ধরনের হতে পারে। সার্কেলটা এই যে মাউস ধরে আমি ড্র্যাগ করে নিচ্ছি, মাউসটা কিন্তু ছাড়ে দেইনি। শিফট চাপে ধরলে সার্কেলটা একবারে একুরেট গোল হবে। শিফট মাউস ক্লিক করে ধরে আছি, শিফট চেপে ধরে আছি কিবোর্ড থেকে, এখন সার্কেলটা একবারে গোল হয়ে গেছে। ছেড়ে দিলাম, মাউসে ছেড়ে দিলাম, শিফট ছেড়ে দিলাম। এটাকে এখন মুভ করার দরকার হলে মুভ করে নেন। আমরা চাচ্ছি এখানে একটা রেড কালার দেব, তাহলে রেড কালার দেওয়ার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কালার সিলেকশন করতে পারবেন একইভাবে, অথবা ফরগ্রাউন্ড থেকে কালার সিলেকশন করতে পারবেন। এই যে কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে ফরগ্রাউন্ড থেকে কালার দেওয়ার সিস্টেম কি ছিল? অল্টার ডিলিট দিলেই এই কালারটা চলে আসবে। ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল জেড। এখানে এই লাল কালারটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে নিই, এই যে এখানে তীরে ক্লিক করলাম, লাল কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সিস্টেম হলো কন্ট্রোল ডিলিট, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সিস্টেম হলো অল্টার ডিলিট। এই শর্টকাটগুলোই আপনারা লিখে রাখবেন। অল্টার ডিলিট দিলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে, কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। তারপরে ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, ডি সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা হচ্ছে এখানে। ওকে, এরপরে এখানে যদি আরো কিছু যোগ করি, রেক্ট্যাঙ্গেল টুলস, এখানে আমরা আবার একটা এখানে কিছু একটা দেই, এখানে আরেকটা কালার নিয়ে আসি। এই কালারটা অল্টার ডিলিট ধরে অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। এরপরে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। আবার সিলেকশন করে নিলাম, অল্টার ডিলিট দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম, আবার এখানে একটা নিলাম। এটাও কি করতে পারি, যেহেতু ফরগ্রাউন্ডে এই জন্য অল্টার ডিলিট দিচ্ছি,
কন্ট্রোল ডি, সিলেক্ট। আর এটা হলো মুভ টুল, এই যে মুভ করার জন্য কাজে লাগবে, এটা পরে কাজ আসবে। তাহলে এই যে কাজটা করলাম, এটা আমরা করলাম কোনগুলা দিয়ে? এই দুইটা টুলস দিয়েই করলাম। এই দুইটা টুলস পাশাপাশি কালারগুলো অ্যাপ্লাই করলাম, শর্টকাটে অ্যাপ্লাই করলাম, এডিট মেনু থেকে ফিল থেকেও অ্যাপ্লাই করলাম। দুইভাবেই করা যায়, যার যেভাবে ভালো লাগে। পরে দুইটা টুলস আছে, এগুলো সিলেকশন কাজ করে। সিঙ্গেল রো কলাম, মানে জাস্ট একটা লাইন, এটা কালার দেন। এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুইটা কালার আছে, যে কোনো কালার একটা অ্যাপ্লাই করেন। অল্টার ডিলিট দিলাম, কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট হবে। তাহলে এই যে একটা কালার অ্যাপ্লাই হবে। এটা কি? সিঙ্গেল রো, মানে জাস্ট একটা সিঙ্গেল লাইন হলো। সিঙ্গেল কলাম, এখানে ক্লিক করেন, ওই একটাই লাইন হবে। কন্ট্রোল ডিলিট দিলাম, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এই তাহলে আমাদের মোটামুটি একটা ফ্ল্যাগ তৈরি করে ফেললাম। এখন এখানে একটা বিষয় আছে, আমরা যখন কাজ করতে যাব, কাজ করতে গেলে অনেকে দেখেন, এখানে আমি লালটা নিলাম। এখন অনেকে দেখা গেছে লাল নিতে যায়, কোনটা নেবে জানেন? অনেকে লাল নিতে যায়, এই লাল নিয়ে নেবে। এই লাল তো ফ্ল্যাগের লাল না। হ্যাঁ, এটার জন্য এগুলোর একটা কোড আছে। এই যে দেখেন, আমি যখন সার্কেলটা চেঞ্জ করতেছি, নিচে এই যে কোডটা চেঞ্জ হচ্ছে, লক্ষ্য রাখবেন। এই যে হ্যাশট্যাগ কোডটা চেঞ্জ হচ্ছে। এখানে ক্লিক করলাম, দেখেন 9 চলে আসলো। এখানে ক্লিক করলাম, দেখেন F4 চলে আসলো। তাহলে এখানে আমরা যতই ক্লিক করতেছি, মানে প্রত্যেকটা কালারের এক একটা করে নাম আছে, মানে একটা করে কোড আছে। এই অ্যাকুরেট কোডটা যদি আমরা জানতে পারি, তাহলে কালারটাও আমাদের অ্যাকুরেট থাকবে। ওকে, তাহলে অ্যাকুরেট কিছু কোড আছে, কালার আছে। যেহেতু ফ্ল্যাগটা আমাদের অ্যাকুরেট কালারটা জানতে হবে, আমি কয়েকটা কোড বলে দিচ্ছি। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, গুগলে লিখলেই চলে আসবে। গুগলে কিভাবে লিখবেন সেটাও বলে দিচ্ছি। জাস্ট গুগলে এখানে লিখবেন যে গ্রিন কালার কোড, গ্রিন কালার, আর লিখতে হয়নি, নিচে অটোমেটিক চলে আসে। গুগল সবই জানে আপনি কি খুঁজতেছেন। তাহলে আমরা কি খুঁজতেছি? হ্যাশট্যাগ কোডটা খুঁজতেছি। এই যে দেখেন 008000, এটাই কপি করে নিই। এটা যদি কালার এখানে দিয়ে দিই, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। এই যে সবুজটা, এটা হলো অ্যাকুরেট সবুজ। আর লালের ক্ষেত্রে এখানে এখন যদি রেড লিখেন, গ্রিনের জায়গায় শুধু রেড লিখে দেন। লালের ক্ষেত্রে কি হচ্ছে? FF4টা 0, এটাও কপি করে নিলাম। এই লালের সাথে এখানে দেখেন, এটা অটোমেটিক নেওয়াই আছে। এই কর্নারের শেষ মাথায় গেলে লাল, এই কোড, এটা হলো অ্যাকুরেট কোড। তাহলে এই ধরনের কালার কোড অ্যাপ্লাই করেও আপনি কাজ করতে পারবেন। তাহলে আমি আপনাদের এই যে ফ্ল্যাগ দেখাইলাম, এখানে বেসিক 4টা টুলস দেখাইলাম। আপনাদের এখন কাজ হবে আপনাদের এটা প্র্যাকটিস করা। তার আগে আমাকে জানতে হবে, আপনারা কেউ কিছু বলছেন নাকি? হ্যালো স্যার, সাউন্ডের সাথে স্ক্রিনে মিলছে না। সাউন্ডের সাথে স্ক্রিন যদি না মিলে, এটা আপনাদের নেট প্রবলেমের কারণে হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত যেটুকু দেখানো হইল, কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? আমরা এখানে 24 জন স্টুডেন্ট আছি। তাহলে এবার আপনারা সবাই নিজের পিসিতে করেন, আমি সবারগুলোই দেখব। সাউন্ডটা অফ করেন জাহিদ ভাই। স্যার, মাঝে মাঝে কালার বক্সের উপরে ইনসার্ট বক্স আসে কেন? আচ্ছা, কালার নাম্বারটা একটু বলে দেন। আচ্ছা, কালারগুলো আপনারা আপাতত এখানে যেটাই কালার পাচ্ছেন এগুলো ইউজ করতে পারেন। এটা গ্রিনের জন্য এটা 008000, এটা হলো অ্যাকুরেট গ্রিন। গ্রিন তো এখানে অনেক ধরনের আছে, লাইট গ্রিন আছে, ডার্ক গ্রিন আছে। আপনি অ্যাকুরেট গ্রিন চাইলে 008000, তাহলে অ্যাকুরেট গ্রিনটা পাবেন। আর এখানে যদি FF4টা 0 দেন, তাহলে আপনি অ্যাকুরেট লালটা পাবেন। ওকে, আপনারা সবাই একটু আমি যেটুকু দেখাইলাম এটুকু করবেন। আপনাদের
করার পরে এগুলো কীভাবে ইমেজ আকারে সেভ করবেন আপনাদের সবার কাজগুলো আমি দেখব, যারা এখানে অ্যাটেন্ড করছেন সবার কাজগুলোই আমি দেখব। আপনারা কাজটা করেন, আপনাদের সময় দেওয়া হচ্ছে 10-15 মিনিট, আপনারা করেন। আর কারো যদি প্রবলেম ফেস করে থাকেন আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন, আমি আপনাকে হেল্প করব। দেখি কে আগে করতে পারেন। আচ্ছা, এইভাবে আমি একটু স্ক্রিনটা অফ করে সফটওয়্যার লিঙ্কটা আপনাদের দিই। আপনাদের পারফরমেন্স ভালো থাকলে অল্প সময়ে দেখা গেছে আমরা বেসিক থেকে দ্রুত অ্যাডভান্সে ঢুকতে পারবো। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল না হলে তো আমি যা করে দিতে পারতেছি না। যাদের পিসিগুলোতে হচ্ছে তাদের কাছে শেয়ার করে নেন। বাসায় আপনাদের তো পিসি আছেই, তো শেয়ার করেন। যে পিসিগুলো ভালো দেখতেছেন সেগুলোতে শেয়ার করেন, তাহলেই হয়। কারো কাজ হয়ে গেলে আমাকে জানাবেন।